আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিছু ম্যাথ করব। তারপর করব বার্নৌলিস ইকুয়েশন, অর্থাৎ বার্নৌলিসটা হচ্ছে কি রিডিউসিবল টু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো প্রথমে হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি? লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে dy dx প্লাস এই পি ওয়াই ইন্টু ওয়াই প্লাস কিউ আকারের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেখানে পি এবং কিউ হচ্ছে আর দা ফাংশনস অফ এক্স। পি এবং কিউ হবে এক্স এর ফাংশন অথবা হবে কনস্ট্যান্ট। তাহলে সেটাকে বলবো কি আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে সংজ্ঞাটা লিখবো এ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ the form dy dx plus py equals to q, where p and q are the functions of x or constant, is called linear differential equation. তারপরে আমাদেরকে আমরা একটা ম্যাথ সলভ করি। সলভ 1 minus x square dy dx minus xy equals to 1। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমাদেরকে সলভ করতে হবে। তাহলে আমরা এটাকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মে নিয়ে যাই। তাহলে আমরা লিখব dy dx minus x by 1 minus x square into y equals to 1 by 1 minus x square। তাহলে আমরা কি করলাম, পুরো ইকুয়েশনটাকে 1 minus x square দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে এখানে minus x by 1 minus x square 1 by 1 minus x square হয়েছে। তো এখন আমরা দেখি এইটা হচ্ছে আমাদের p আর এটা হচ্ছে কি q। তো যখন লিনিয়ার ফর্মে চলে যাবে, এখন আমাদেরকে এখানে একটা জিনিস বের করতে হবে যার নাম হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর if। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে যখন আমরা পি ওয়াই হয়েছে তখন ইন্টিগ্রেশন হবে e টু দি পাওয়ার পি ডিএক্স। আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে আমাদের এক্ষেত্রে পি এর মান হচ্ছে কত? পি এর মান হচ্ছে মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এদিকে আসবে হচ্ছে কত? ডিএক্স। আচ্ছা, তারপর আমরা দেখি 1 মাইনাস এক্স স্কোয়ারকে যদি আমরা কি করি, ডিফারেন্সিয়েশন করি, তখন জিনিসটা হয় মাইনাস 2x। ডিফারেন্সিয়েশন করলে কি আসে? মাইনাস 2x। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করে মাইনাস 2x দরকার, ওটা নাই। তাহলে ব্যবস্থা করে দিই, আমরা মাইনাস 2x দিলাম, নিচে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার dx। তাহলে এখানে 2 যেটা এক্সট্রা আসছে এখানে বাইরে দিয়ে দিলাম হাফ। তারপরে হিসাবটা কি হবে? তারপরে হিসাবটা হবে e টু দি পাওয়ার হাফ ln 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এই ফর্মুলাটা আমরা সবাই জানি। তাহলে হাফটা ওদিকে যদি পাওয়ারে চলে যায়, e এবং ln এ কেটে যায়, তখন কি হয়? 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ, আর এটাকে আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন যখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে যাব, তখন এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা যখন এই ইকুয়েশনটাকে গুণ করে দিব, তখন ইকুয়েশনটা ইন্টিগ্রেশন যোগ্য হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? নাও মাল্টিপ্লাইং ইকুয়েশন নাম্বার 1 বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে আমরা করব কি এখন? নাও মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 বাই কত? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। উই গেট কি পাবো? এটাকে যখন ইয়াতে গুণ করছি, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তারপরে এখানেও গুণ চলে আসবে, root over 1 minus x square into y, root over 1 minus x square divided by 1 minus x square।
কারণ এখানে ছিল 1/1 মাইনাস এক্স স্কয়ার, তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার দিয়ে পুরো প্রত্যেকটা টার্মকে গুণ করে দিয়েছি। তাহলে যখনই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে এই ইকুয়েশনটাকে এখন ইন্টিগ্রেশন করা যাবে। এখন দেখি এই যে যেইটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইনটু এটা মাইনাস সামথিং এই হাবি যাবে সব জিনিস মিলা হচ্ছে ddx অফ ইউবি সূত্রে পড়ে গেছে। ddx অফ ইউবি সূত্র। এখন ইউ গুণটা যেটা দিয়ে গুণ করছি সেটা হচ্ছে ইউ, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে কি ইউ। তারপর ভি কোনটা, ddx এর সামনে কি আছে y, তাহলে y হচ্ছে এখানে হচ্ছে কি v ইকুয়ালস টু এই পুরো জিনিসটার একসাথে ফর্ম হচ্ছে এটা। আর এদিকে কি থাকছে, এদিকে থাকছে হচ্ছে কত 1/√1 মাইনাস এক্স স্কয়ার, কারণ √1 মাইনাস এক্স স্কয়ার আর 1 মাইনাস এক্স স্কয়ারের কাটাকাটি গিয়ে নিচে 1 মাইনাস √x স্কয়ার। তাহলে এখন এই জিনিসটাকে আমরা কি করে দেব, ইন্টিগ্রেশন করে দেব। তাহলে লিখব ইন্টিগ্রেশন করলে এখানে তো আছে কি যোগজীকরণ, সরি এখানে আছে ডিফারেন্সিয়েশনের বিপরীত হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে এটা কাটা, মাঝখানে থাকবে হচ্ছে কত y√1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়ালস টু ইন্টিগ্রেশন হচ্ছে √1/√1 মাইনাস এক্স স্কয়ার dx। তো এটার মান কত, এটার মান হচ্ছে sin ইনভার্স x। তাহলে আমরা এটা ডাইরেক্ট একবারে লিখে দিই sin ইনভার্স x। তো এই পাশে আরেকটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c দিয়ে দিলাম। তারপর আমরা লিখব কি which is the required solution, which is the required solution বা required equation। এটা হচ্ছে आंसर। তাহলে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য আমরা প্রথমে সেটার ফর্মে নিয়ে যাব। ফর্মে নিয়ে যাওয়ার পর আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করব। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি বের হয়ে যায়, এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দেব। তাহলে এটাকে এখন ইন্টিগ্রেশন করা যাবে। তো এখান থেকে এখানে ডাইরেক্ট কি ইউবি সূত্র, ddx অফ ইউবি সূত্র, এটা হচ্ছে ইউ আর ddx এর সামনে যেটা আছে সেটা হচ্ছে কি ভি। তারপর এই ফর্ম ইকুয়েশনটাকে কি করব, ইন্টিগ্রেশন করে আমরা পাবো হচ্ছে এই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনে চলে যাক, এইতে ইউবিটা থাকবে আর এটাকে ইন্টিগ্রেশন করলে x এর সাপেক্ষে আসে কি sin ইনভার্স x প্লাস c। তাহলে এটা হচ্ছে কি রিকোয়ার্ড ইকুয়েশন। এরপর আমরা যাব পরবর্তী আরেকটা ম্যাথে, যেটা হচ্ছে সলভ y log y dx plus x minus log y dy equals to 0। আচ্ছা, তো আগের ইকুয়েশনটাতে একটা কথা বলতে ভুলে গেছি। এই ইকুয়েশনটাতে আগেরটাতে হচ্ছে x ছিল স্বাধীন আর y ছিল কি অধীন। তাহলে এখানে y কি ছিল, ডিপেন্ডেন্ট ছিল, ডিপেন্ডেন্ট। আচ্ছা, এখন যে ইকুয়েশনটা সলভ করতেছি এখানে হচ্ছে x ডিপেন্ডেন্ট, x ডিপেন্ডেন্ট আর y হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এটা কেমনে বুঝবো যে কখন x ডিপেন্ডেন্ট আর কখন y ডিপেন্ডেন্ট? যখন x এর টার্ম dx এবং dy এর পাশে এখানে x এর টার্ম, এখানে x এর টার্ম, দেখা যাচ্ছে কি x এর টার্ম শুধুমাত্র একটা আছে, y এর টার্ম একটু বেশি। আগের ইকুয়েশন যেটা ছিল সেখানে dx এবং dy এর আগে x এর টার্ম বেশি ছিল। তাহলে যার টার্মটা বেশি থাকবে ওই ও হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট, আর যার টার্ম কম থাকবে সে হবে কি ডিপেন্ডেন্ট। তাহলে এখানে x কম তাই x হচ্ছে কি ডিপেন্ডেন্ট। তাহলে এটাকে এখন কিভাবে সাজিয়ে নিব, এখন আমরা এই গিভেন ইকুয়েশনটাকে সাজিয়ে নিব কিভাবে, আমরা dx কে যদি ডিপেন্ডেন্ট ধরি তাহলে আমরা dy দিয়ে কি করব, ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা dy দিয়ে ভাগ করছি, চিন্তা করা যায়। তাহলে এটাকে dy দিয়ে ভাগ করলে কি থাকবে, x log y, dy টা চলে গেছে। এবার এখানের পাশে কি ছিল, y log y, তাহলে y log y দিয়ে কি করব, পুরো ইকুয়েশনটাকে ভাগ করে দিব। তাহলে y log y। তাহলে আমরা কি করছি, পুরো ইকুয়েশনটাকে dy দিয়ে ভাগ করছি, যার কারণে dx বাই dy
dy চলে গেছে। এরপর আবার y log y দিয়েও ভাগ করে দিছি, তাহলে এটা চলে গেছে। আর এখানে তো ছিল না, তাই ভাগ করে দিলাম। তো এই ইকুয়েশনটাকে আরেকটু মিনিমাইজ করলে কি হয়, dx dy x বাই এই জিনিসটা, তাহলে আমরা লিখব 1 বাই y log y 1 by y log y into x minus log y काटा 1 by y equals to 0 और dx dy 1 by y log y x equal to 1 by y। তাহলে এখন এটা কোন ফর্মে চলে আসছে, এখন এটা চলে আসছে কোন ফর্মে, লিনিয়ার ফর্মে চলে আসছে। তাহলে যদি লিনিয়ার ফর্মে চলে আসে তাহলে আমরা পাচ্ছি কি, এইটা dx dy প্লাস px প্লাস q, ফর্মটা পাচ্ছি কি dx dy px ইকুয়ালস টু q। তাহলে এখানে pটা হচ্ছে কত, এটা। তাহলে আমরা এখন কি বের করতে পারবো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে নাও অলসো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে কি e টু দি পাওয়ার p dy হবে, কারণ এর ক্ষেত্রে কি y হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সেজন্য আগেরটাতে x ইন্ডিপেন্ডেন্ট ছিল, সেজন্য এখানে dx ছিল, এখন y নিচ্ছে, তাহলে dy দিয়ে করব। তাহলে p এর জায়গায় আমরা কি বসাবো, p এর জায়গায় বসাবো 1 বাই y log y, আর এদিকে আছে কত dy। তাহলে এটাকে হিসাব করতে গেলে 1 বাই y নিচে log y dy এভাবে লেখা যায়, কারণ log y কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 1 বাই y হয়, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো e টু দি পাওয়ার log y, e টু দি পাওয়ার log y। তাহলে e টু দি পাওয়ার আর log এ কাটা, তাহলে থাকে আর কত log y log y টা হচ্ছে কি আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন আমরা কি করব, আমাদের যে ইকুয়েশনটা হইছে এটাকে আমরা 1 নাম্বার ধরি, এই 1 নাম্বারকে এখন আমরা কি দিয়ে গুণ করে দেব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দেব। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে যদি গুণ করে দেই তখন এটা কি রকম হবে, log y multiplying 1 by log y, we get, আমরা কি পাই, আমরা পাবো log y dx dy প্লাস log y দিয়ে গুণ করলে log y কাটা 1 by y into x equal to log y দিয়ে গুণ করলে log y by y log y by y। তাহলে তার পরবর্তী কাজ হচ্ছে কি, এখন এই জিনিসটাকে যখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করা যাবে। তো আগে একটু ফর্ম ছোট করে নিই, এটা হচ্ছে কি ddx of ub তে পড়ে গেছে, তাহলে এখানে হবে ddy of ub, u মানে এটা, v মানে এটা, তাহলে u হচ্ছে log y আর v মানে হচ্ছে কি ddy of x, এই x টা হচ্ছে v হিসেবে কাজ করছে। তারপর এদিকে হচ্ছে কত log y by y। তাহলে এবার উভয় পক্ষকে কি করে দিব, ইন্টিগ্রেশনটা করে দিই। তাহলে নাও ইন্টিগ্রেশন করলে আমরা dy, এই y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এটা চলে যাবে, তাহলে আর থাকবে হচ্ছে কত x log y। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করে আমরা লিখব log y dy। তাহলে এখানে আসতেছে log y কে যদি আমরা কি করি ডিফারেন্সিয়েশন করি 1 বাই y আসে, তাহলে আমরা এখানে ক্ষেত্রে কি ধরবো, let log y সমান, যদি আমরা কি ধরি z ধরি, তাহলে আমরা log y কে যদি ইয়া করি হয় কি 1 বাই y dy কি দিয়ে করতেছি, সমান dz, ও সরি, তাহলে আমরা log y equals to z হয়। এখন আমরা যদি y এর সাপেক্ষে অন্তরীকরণ করি তখন আসতেছে কি log y মানে হচ্ছে 1 বাই y dy equals to হচ্ছে কত dz। আচ্ছা ওকে, এটা সমান হল কত, এরকম ছিল তো dy, তাহলে y টা এদিকে চলে আসলে dy
ইকুয়ালস টু কত dz। তাহলে আমরা এখানেও পাচ্ছি কিন্তু 1/y dy। তাহলে এটা সমান আমরা লিখবো dz, আর log y সমান আমরা লিখবো হচ্ছে z, ইন্টিগ্রেশন থাকবে। তাহলে ইন্টিগ্রেশন অফ z dz সমান হবে কি z²/2, আর এখানে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c, আর এদিকে আছে হচ্ছে কত x log y। তাহলে সুতরাং আমরা লিখতে পারি x log y ইকুয়ালস টু হচ্ছে z², তার মানে হচ্ছে log y স্কয়ার, আর divided by 2 মানে হচ্ছে হাফ প্লাস c, which is the required equation, আর এটা হচ্ছে কি आंसर। তাহলে এই দুইটা টাইপ গেল হচ্ছে কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের। এর পরবর্তীতে আসি বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা হচ্ছে রিডিউসিবল টু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। রিডিউসিবল টু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি হবে, আমরা জেনে রাখি একটা ফর্ম dy dx প্লাস py ইকুয়ালস টু q ইনটু y টু দি পাওয়ার n। তাহলে আগেরটাতে ছিল এতটুকু dy dx প্লাস py ইকুয়ালস টু q, টা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এর সমীকরণ ইকুয়েশন। আর যদি এখানে একটা y টু দি পাওয়ার n গুণ আকারে চলে আসে তখন এটা হয়ে যাবে কি বার্নৌলিস ইকুয়েশন। তাহলে এখানে p এবং q হচ্ছে কি, p এবং q হচ্ছে x এর ফাংশন অথবা কনস্ট্যান্ট। তাহলে আমরা একটা ম্যাথ সলভ করি, যেটা দেওয়া আছে dy dx ইকুয়াল টু x কিউব y কিউব মাইনাস xy। তো এটাকে আমরা বার্নৌলিস ইকুয়েশনের ফর্মে নিয়ে যাই, মাইনাস xy টা এদিকে আসলে প্লাস আর xy x কিউব y কিউব। এটাকে কেন আনছি, কারণ আমরা জানি পি ওয়াই কিউ ওয়াই টু দি পাওয়ার n আকারে থাকবে সেজন্য। তাহলে এটা হচ্ছে আমার একটা বার্নৌলিস ফর্মে গেছে। যখন বার্নৌলিস ফর্মে যাবে, যখন এই যে ওয়াই টু দি পাওয়ার n টা না, এই ওয়াই টু দি পাওয়ার n দিয়ে পুরো ইকুয়েশনটাকে ভাগ করে দিব, তাহলে এটা কি হবে 1/y টু দি পাওয়ার 3 y কিউব, আর এখানে হবে xy/y কিউব, x কিউব বাই y কিউব চলে গেছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি y টু দি পাওয়ার -3 dy dx প্লাস x ইনটু y টু দি পাওয়ার -2 x টু দি পাওয়ার 3। এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন ধরব। এবার এখানে x এর সাথে যেটা গুণ আকারে থাকবে সেটাকে আমরা ধরে নিব হচ্ছে v। তাহলে লেট y টু দি পাওয়ার -2 সমান v। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে, তখন আসবে -2 y টু দি পাওয়ার -3 ইকুয়ালস টু কত dv dx dv ওয়েট। এটাকে যদি করতেছি -2 y টু 1 বাই, ধরো কি করতে চাচ্ছি আর কি হচ্ছে, y টু দি পাওয়ার -2 সমান যদি b হয় nx টু দি পাওয়ার n -1, -2 থেকে আর মাইনাস চলে গেলে -3, তারপর y কে dy dx, আর এখানে b কে করলে হবে কি dv dx। এবার আশা করি ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এখন এই জিনিসটা কি করব, এই জিনিসটা সেখানে রিপ্লেস করে দেব, y টু দি পাওয়ার -2 সমান b, এটা এখানে রিপ্লেস করে দেব, তারপর কি হয় তা দেখি। তাহলে পুটিং in equation কত 1 we get, আমরা এটা কি করব এক নম্বর ইকুয়েশনে বসাই দেব। বসাই দেওয়ার পর কি পাবো, এইটুকুর মান হচ্ছে -2 টা এদিকে নিচে ভাগ হয়ে যাবে, তাহলে -half dv dx। এইটুকুর মান হচ্ছে এটা -2 এদিকে গেল -half, তাহলে -half dv dx, তারপর হচ্ছে কি প্লাস x, আর y টু দি পাওয়ার -2 মানে হচ্ছে কত b ইকুয়ালস টু x কিউব। তারপর এটাকে যদি আমরা কি করতে পারি -2 দিয়ে গুণ করে দিই, dv dx -2 দিয়ে গুণ করলে -2x,
ভি ইকুয়ালস টু মাইনাস টু দিয়ে গুণ করলে মাইনাস টু এক্স কিউব। এখন এটা হচ্ছে কি লিনিয়ার ফর্মে চলে আসছে কিভাবে ডিওয়াই ডিভি ডিএক্স প্লাস পি ভি ইকুয়ালস টু কিউ এখানে চলে আসছে। তো এখন কি করব আমরা এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব। তাহলে নাও অলসো আইএফ ইকুয়ালস টু হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডি এক্স, এখানে যেটা থাকবে এটাই ডিএক্স। তাহলে ইকুয়ালস টু হচ্ছে কত ই টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার বাই টু। তাহলে টু এ বাদ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে কি করব এই ইকুয়েশনটাকে গুণ করব। তাহলে এটাকে ধরে নিলাম টু। তাহলে মাল্টিপ্লাইং কত টু বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার উই গেট, আমরা কি পাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভি ডিএক্স মাইনাস টু e to the power minus x square v equals to minus 2x cube e to the power minus x square। এই জিনিসটা আমরা পাইলাম। তাহলে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে যখনই গুণ করব তখন আমরা এটা কিসের ফর্মুলা পেয়ে গেছি ddx dd du dx ddx of ub সরি ddx of ub। তাহলে ddx of u হচ্ছে এটা আর ddx of b তো এখানে আছে। বাহ চমৎকার, অতি চমৎকার। এটা আর এদিকে থাকলো হচ্ছে কত মাইনাস টু এক্স টু দি পাওয়ার থ্রি ওয়াই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এখন এটাকে ইন্টিগ্রেশন করে নিব। তাহলে লিখবো বাই ইন্টিগ্রেটিং ইন্টিগ্রেশন করলে কি চলে যাবে ddx চলে যাবে, এই জিনিসটা থাকবে। তাহলে e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ভি সমান এটা ইন্টিগ্রেশন অফ কত টু এক্স থ্রি মাইনাসের e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এক্স এর সাপেক্ষে করতেছি তাই। তো এখন এটা হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ ইউবি টাইপের ফর্মুলা, ইন্টিগ্রেশন ইউবি টাইপের ফর্মুলা ওইদিকে যেতে হবে। তো এখানে একটা জিনিস দেখি, এখানে একটা সাবস্টিটিউশন করার সুযোগ আছে। এক্স স্কোয়ারকে যদি আমরা কোনো কারণে কি ধরি ভি ধরি তখন আসছে টু এক্স ডিএক্স ইকুয়াল টু ডিভি। তাহলে আমরা এটা বসাই দিই, আমরা মাইনাস টু এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিভি, মাইনাসটা থেকে গেল এক্স স্কোয়ার আছে এক্স কিউব থেকে এক্স চলে গেছে আর এক্স স্কোয়ার সমান আবার কি ভি। তাহলে এখানে একটা ভি হবে ই টু দি পাওয়ার মাইনাস ভি। আচ্ছা ভি না ধরে যদি আমি জেড ধরি, ভি কে ধরে জেড ধরতে হবে, জেড ধরলে সুন্দর দেখায় কারণ ভি তো এদিকে আছে মাথা গেছে এটা। তাহলে এবার এদিকেও তো চেঞ্জ হবে ই টু দি পাওয়ার মাইনাস জেড ডট ভি অর এখন ইউভি ইন্টিগ্রেশন ইউভি ফর্মুলা যখন আসে তখন আমরা কি করব এটাকে ইন্টিগ্রেশন করা সহজ, তাহলে এটাকে করে নিব। এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, এটাকে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস আচ্ছা জেড কে ঠিক রাখি, এটাকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার মাইনাস জেড বাই মাইনাস ওয়ান, তারপর একটা মাইনাস আসে সিস্টেমেটিক্যালি। তবে ইন্টিগ্রেশন অফ এটাকে করব ডিফারেন্সিয়েশন ddx অফ z মানে হচ্ছে কত ddz সরি কয়বার ভুল করব। তাহলে z কে করলে কত ddz অফ z সমান 1, তারপর এটাকে করলে হয় কত ইন্টিগ্রেশন করব, একটাকে করব ডিফারেন্সিয়েশন এটাকে ইন্টিগ্রেশন এটা দিবে মাইনাস z বাই মাইনাস 1, তারপর থাকবে কি লাস্টে dz। এরপর আসা হচ্ছে মাইনাসের কত মাইনাসের z e টু দি পাওয়ার মাইনাস z, তারপর এটা মাইনাস হয়েছে প্লাস
আবার ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস জেড মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ মাইনাস জেড বাই মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস ছিল, হ্যাঁ, তারপর ইচ্ছে মতো একটা বাইরে সি দিয়ে দিলাম। কি জন্য দিলাম আমি জানি না, আপনারাই বলেন কেন দিলাম। এবার মাইনাসে প্লাসে প্লাস লিখতে হচ্ছে না, জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড প্লাসে মাইনাসে কাটা ই টু দি পাওয়ার মাইনাস জেড প্লাস সি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস জেড ভি। তাহলে এক কাজ করি, সব জায়গায় ই টু দি পাওয়ার মাইনাস জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড ভাগ করে দিই। তাহলে অর ভি ইকুয়ালস টু কি থাকছে, ভি ইকুয়ালস টু জেড 1 সি বাই ই টু দি পাওয়ার মাইনাস জেড। সি বাই ই টু দি পাওয়ার মাইনাস জেড মানে ই টু দি পাওয়ার মাইনাস জেড দিয়ে যেহেতু ভাগ করেছি, তাহলে এটা প্লাসে চলে আসলে ই টু দি পাওয়ার উপরে চলে আসলে প্লাস। আচ্ছা, তাহলে বি মানে কত ছিল, কোথায় ছিল, ভি মানে ছিল হচ্ছে ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু, ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু। জেড মানে কত ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়ান সি টু দি পাওয়ার সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, হ্যাঁ এটুকুই তো আসছে। তাহলে আমরা এটাকে বলবো হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এটা আর কি।